This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আর এখনো পর্যন্ত সবথেকে বড় খবর কোনগুলো আপনাদের একটু বড় করেই দেখাবো। আমি পিসিআরকে বলবো এই মুহূর্তে ঠোঁটকাটা স্পেশালে আমরা শুরুতেই দেখে নিই এরকম 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বিগ বলে। পিসিআর, প্রথম গুরুত্বপূর্ণ আপডেট কি আছে? ঠোঁটকাটা বিগ ব্রেকিং, বঙ্গের সংখ্যালঘু প্রশ্নে নরমে গরমে বিজেপি। নেক্সট, হিন্দুত্বের লাইনেই শুভেন্দু। আসন্ন 26-এ কোন লাইনে এগোবে বিজেপি? হিন্দুত্বের লাইনে শুভেন্দু। নেক্সট, রাজ্যে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা বলছেন শুভেন্দু অধিকারী। নেক্সট, এই পশ্চিমবঙ্গ আমাদের চেনা রাজ্য নয় বলছেন শ্রমিক ভট্টাচার্য, সাম্প্রতিক বিজেপির যিনি রাজ্য সভাপতি, তার মন্তব্য বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে বলছেন শ্রমিক ভট্টাচার্য। নেক্সট, হাওড়া নরসিংহ কলেজে, আপনারা জানেন হাওড়া নরসিংহ কলেজে টিএমসিপির মনোজিৎ মডেল অর্থাৎ মনোজিতের যে আচরণ দেখতে পাওয়া গিয়েছে এই নরসিংহ কলেজেও দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট, ছাত্রদের যৌন নির্যাতন অভিযুক্ত টিএমসিপি নেতা সৌরভ, এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তার নাম। এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াইয়ে ইলন মাস্ক, তিনি নতুন দল গঠন করেছেন। নেক্সট, তার নতুন দল, রাজনৈতিক দল গঠন করেছেন ইলন মাস্ক। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আমেরিকা পার্টি যার দলের নাম, ফলে সরাসরি ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে এবার ইলন মাস্ক। এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে, অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার। আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি, ডেপুটি স্পিকারও আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওনার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়ে থাকেন তার জন্য তাকে ধন্যবাদ জানাবো। আমি তো চাইবো যে স্পিকার সহ অন্যান্যরাও এসে শ্রদ্ধা জানাক, কারণ উনিও স্পিকার আছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। উনিকে এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজে বাজে লোক, জানি না কে কোথায় পোস্ট করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি অপরিচিত কেউ তো নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার সময় থেকে একটা বড় ব্যক্তিত্ব ছিল। কেন পোস্ট করছেন সে ওনারাই বলতে পারবেন। হয়তো এরকমও হতে পারে বাংলাদেশের অবস্থা দেখে মনে বুঝতে পেরেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আমরা যেটা বলি তুমি ছিলে তাই আমরা আছি। জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা হয় তখন সেই মন্ত্রিসভা তিনি একজন মন্ত্রীও ছিলেন। এত ছোঁয়াছুঁই তো কিছু নেই। কারোর মতাদর্শের সঙ্গে আমার বিরোধী থাকতেই পারে, ব্যক্তির সঙ্গে না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। জন্মদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ, আর সকাল থেকেই রাজনীতিও সরগরম। প্রশ্ন হচ্ছে কেন? বিজেপির অন্দরে তাহলে কি দুই সুর? শ্যামাপ্রসাদের জন্মদিনে বিজেপির দুই সুর। হিন্দুত্বের লাইনেই বিরোধী দলনেতা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি। বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে বলছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যে যে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে বার্তা দিচ্ছেন, নানা রকমভাবে বার্তা দিচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজও কিন্তু তিনি সেটাই করলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার মূর্তির পাদদেশে দাঁড়িয়ে শ্রমিকবাবু কি বললেন? বললেন বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন কেন বললাম। শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। অন্যদিকে রেড রোডে শ্যামাপ্রসাদ স্মরণ, প্রথমে যান বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু বেরিয়ে যাওয়ার পর সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারীর মুখে চেনা হিন্দুত্বের লাইন আজকেও শোনা গিয়েছে।
58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 67-তে নেমে গেছে পার্সেন্টে। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়। আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে, তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান, ধর্ম নিরপেক্ষতা এইসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এইটুকু আমি উনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি, গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি, একটা নাম বলুন। যত মত তত পথ, একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ। তাকে আপনি হিন্দু শব্দেই বলুন, আর ওই এখন নতুন উঠেছে কি যেন সোশ্যাল মিডিয়ায় চলছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ বলে কোথাও কোনো শব্দ নেই, উগ্র হিন্দুত্ব বলে কোথাও কোনো শব্দ নেই। শ্যামাপ্রসাদ এই শব্দের কোনোদিন ব্যবহার করেননি। বিরোধী দলনেতার চড়া সুর, 180 ডিগ্রি ঘুরে ঠিক নরম সুর বিজেপির নতুন রাজ্য সভাপতি মানে শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠে। প্রশ্ন হচ্ছে কেন? রাজনীতির কৌশল কি এটা? আসলে একবার ভাবুন আপনারা, 294টির মধ্যে রাজ্যের 146টি 146 বিধানসভায় সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। ঠিক কিভাবে এই হিসেবটা আসুন আপনাদের একটু বড় করে দেখাই। পিসিআরকে বলো, পিসিআর প্লিজ বিগ বলে প্লে করতে। একটু আমরা দেখি সংখ্যালঘু ভোটার বিধানসভা 40 থেকে 90% ভোট পার্সেন্টেজ। ভাবুন একবার, 40 থেকে 90% কোথায়? 74টিতে। আবার দেখুন 25 থেকে 40% 72। ফলে বুঝতে পারছেন সংখ্যাটা ক্ষেত্রে কেন বললাম আমি, মানে এই ইস্যুটাতেই বারবার মানে হিন্দুত্বের লাইনে চড়া সুর বিরোধী দলনেতার, কিন্তু হিন্দু ভোট একজোট করার চেষ্টা বারবার শুভেন্দু অধিকারী কিন্তু করছেন। সেটা আরও একবার দেখুন সংখ্যালঘু ফ্যাক্টর কোথায়। বিধানসভা 146টা আমরা শুরুতেই বললাম, তৃণমূলের দখলে সেক্ষেত্রে 131, বিজেপি 14, আইএসএফ 1, মানে এটা 2021 বিধানসভার ফলাফলে। ফলে কেন বারবার এই হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোট, ভোট ব্যাংক, পার্সেন্টেজ ইত্যাদি কেন বারবার সামনে আসছে? আপনারা এই যেটা আমরা দেখালাম হিসেবটা, সেই হিসেবটাতে একেবারে পরিষ্কার। যে কারণে বারবার নরমে গরমে হোক এই হিন্দুত্বের লাইনে কখনো কখনো বিরোধী দলনেতার চড়া সুর শুনতে পাওয়া যাচ্ছে। হিন্দু ভোট একজোট করার চেষ্টায় বারবার আহ্বান জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর ঠিক উল্টো দিকে বিভাজন চান না বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সংখ্যালঘুদের তিনি বার্তা দিচ্ছেন। ফলে তাহলে কি অঙ্ক কষেই সংখ্যালঘুদের শ্রমিকবাবু এই বার্তা দিচ্ছেন? মানে বঙ্গের শাসক দল বলছেন এটা বিচারিতা বই কিছু না, আবার বিশেষজ্ঞরা মনে করছেন স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপই বোধ হয়। বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয় রাবড়ি তৈরি করতে গেলে, উনি এখন সেই পলিটিক্সটা করছেন। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। একদিকে মুসলমানদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন, 80 হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। রোজ শুভেন্দু অধিকারী কুৎসিত গালিগালাজ করছেন, আর উনি এখানে এসে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেও বলছেন যে শুভেন্দু অধিকারী আর ওনার কথার মধ্যে কি কোনো রকম পার্থক্য নেই। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো,
হিন্দু জাগো, হিন্দু জাগো, বদলা আমাদের নিতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি, যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। এই যে সুবিধাবাদ, এই যে দ্বিচারিতা, এই যে ধান্দাবাজি, আরে ভাই বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। যে নেতা লিডার অফ অপোজিশন বলে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেব, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। তার দলের নেতা হয়ে এখন শ্রমিক ভট্টাচার্য ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছেন। হিম্মত হবে শুভেন্দুর বক্তব্যকে কন্ডেম করার? মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলায় তো দেয় না। তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে, ইস্যুর কারণে হয়। তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে। ফলে শুনলেন, কিছুটা বুঝতে পারছেন, নরমে গরমে রাজ্যের সংখ্যালঘুদের বার্তা দিতে চাইছে বিজেপি 26-এর আগে। তাহলে কি এটা একটা, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপ, কৌশলী পদক্ষেপ বঙ্গের পদ্ম শিবিরের? এ প্রশ্ন কিন্তু উঠছে। আসুন কিছু বক্তব্য শোনাই আপনাদের নিরিখে। শ্রমিক ভট্টাচার্য বলছেন আগামী 20 বছর বিজেপির সাথেই মুসলমানদের সঙ্গে নিয়ে চলতে হবে। আমাদের আবেদন সমস্ত সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। একটা নতুন মোড়ক আনার চেষ্টা করছেন, কিন্তু আগামী 20 বছর এই সরকারের সঙ্গে থাকতে হবে বলে যেটা বলতে চাইছেন, তাতে তার দুটো দিক আছে। এক, তার ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে দল হিসাবে, আমি ব্যক্তি হিসাবে বলছি না, কারণ আমি ব্যক্তি রাজনীতি পছন্দ করি না। রবি ঠাকুরের কবিতার একটা লাইন ছিল, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ফলে যারা আজকে নিজেদেরই ক্ষমতার দম্বে একেবারে লার্জার দ্যান লাইফ ভাবছেন, যে আগামী 20 বছর 50 বছরের হিসেব করছেন, তাদেরকে বলবো যে একটু ঠান্ডা হয়ে যান। গত লোকসভা নির্বাচনে কি ভেবেছিলেন আর কি হলো সেটা তো বিজেপি জানে। এবারই তো হয়ে গেছিল প্রায়। এখন যে সরকার আছে তাদের তো 3টে পায়া অন্যদের উপর নির্ভর করে এই সরকার চলছে। 20 বছর তো দূরের কথা, পরের নির্বাচনে বিজেপি আবার কেন্দ্রে ক্ষমতায় আসবে, এটা দেশের মানুষ মনে করে না। কোন রাজনৈতিক পট পরিবর্তনই একমাত্র আমাদের লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, একমাত্র লক্ষ্য হচ্ছে যত পথ তত পথ। দেখুন, আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে, সেটা তার সংবিধানে আছে, সেই অনুযায়ী পার্টিও চলে, আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ, তাকে আপনি হিন্দু শব্দেই বলুন, আর ওই এখন নতুন উঠেছে কি যেন সোশ্যাল মিডিয়ায় চলছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ বলে কোথাও কোনো শব্দ নেই, উগ্র হিন্দুত্ব বলে কোথাও কোনো শব্দ নেই। শ্যামাপ্রসাদ এই শব্দের কোনোদিন ব্যবহার করেননি। অতএব কৌশলী বঙ্গ বিজেপি। শ্রমিকবাবু কি বলছেন? শ্রমিকবাবু বলছেন বিভাজন নয়। ঠিক সেই সময় বিভাজনকে উস্কে দিতে চাইছে আবার তৃণমূল কংগ্রেস। অরূপ চক্রবর্তীরা তারা খুঁচিয়ে তুলে দেখাতে চাইছেন বিজেপির গোষ্ঠী কোন দল। আর সেই পথে তৃণমূলের হাতিয়ার কে? দিলীপ ঘোষ। হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান, মানে দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। আরে বাবু, দিলীপ ঘোষ কোথায় আছেন সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে বিজেপির কাছে। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। আপনি বলছেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন, কোথায় আছেন? আপনি যেদিন সভাপতি নির্বাচিত হলেন ভোটাভুটিতে দিলীপ ঘোষ ছিলেন না। আপনাকে যেদিন সম্বর্ধনা জানানো হলো, কেন্দ্রীয় মন্ত্রীরা নেতারা এলো, সেদিনকে দিলীপ ঘোষ নেই। আমার কদিন আগে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ ধামে গিয়েছিলেন, এই ব্যাপার নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি? জানি না পার্টি কেন ডাকেনি, আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই।
মন্দির তো কেন বাপন নেই কারো, ভগবানের কাছে সবাই যেতে পারে। কালকেও রথ ট্রেনে এলাম, উল্টো রথ। দিলীপ ঘোষ অভিমান করে গোসা ঘরে কখনো বসে থাকছেন, কখনো দুর্গাপুরে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন। তো দিলীপ ঘোষ ডুগডুগি বাজাবেন না গোসা ঘরে খিল তুলবেন? শ্রমিক বাবু, বাংলার মানুষ তো দিলীপ ঘোষকে নিয়ে যখন আপনি মন্তব্য করছেন তাহলে আসল ঘটনাগুলো জানতে চাইছে। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে, প্রশ্ন কে করছে? বিভিন্ন সংবাদ মাধ্যম, ঠিক আছে, উত্তর পেয়ে যাবে তারা। উনি কোথাও যাবেন কি যাবেন না সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু বিজেপি বা তৃণমূলে কাউকে গ্যারান্টি দেওয়া যায় না যে উনি যাবেন না, গেলেও আবার ফিরবেন না। এই গ্যারান্টি বিজেপি তৃণমূলের কাউকেই দেওয়া যায় না। কিন্তু এই গ্যারান্টি একমাত্র বামপন্থীরা দিতে পারে যে গরু ছাগল হাটে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তারা আবার ফিরে বামপন্থী রাজনীতিতে চলে আসতে পারবে না। মূলত বঙ্গ বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব এবং যে অন্তর্কলহ, সেই অন্তর্কলহ মেটাতে কেন্দ্রীয় নেতৃত্ব মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। সেইগুলোকে ব্যালেন্স করার জন্যই শ্রমিকবাবুকে হয়তো তারা নিয়ে এসে চেষ্টা করছেন ব্যালেন্স করার। শ্রমিকদা তো বলে দিয়েছে, এটা আমাদের সভাপতি বলে দিয়েছেন, তো তারপর আর কারো কিছু বলার বিষয় নেই। আমাদের সভাপতি যেটা বলবেন সেটাই হচ্ছে পার্টির লাইন। কিন্তু আমরা বারবার একটা কথাই আপনাদের সামনে স্পষ্ট করেছি যে দিলীপ দা যেহেতু সর্বভারতীয় সহসভাপতি ছিলেন প্রাক্তন, তো স্বাভাবিকভাবে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য বিজেপির নেই, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই রাজনৈতিকভাবে পর্যদস্ত হওয়ার জন্য ওনাকে কোথাও বলির পাঁঠা হিসাবেও হয়তো খাড়া করতে পারেন। শ্রমিকবাবু নতুন এসছেন, দেখা যাক উনি ওনার কোন নতুন মোড়কে কথা বলেন। হয়ে গেছে সব, নাই কোনো প্রশ্ন নেই, আর সব শেষ। বানিয়ে বানিয়ে গল্প বলবে না, হ্যাঁ? তাহলে আজকেই শেষ। বলুন তাহলে কি বলবেন একে? রাজনীতির বিধিবাম। দেখুন, এসব বললে কুণাল ঘোষ আবার বলেন যে বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য, আর ওদিকে বিজেপি নেতারা সগর্বে বলেন যে বাংলায় একমাত্র তারাই বিরোধী। আর সেই বিজেপির নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের মুখে এবার জ্যোতি বসুর প্রশংসা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে জ্যোতি বসুর প্রশংসায় সমীক ভট্টাচার্য। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন জ্যোতি বসু। বাঙালির অস্মিতা রক্ষার জন্য দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ তৈরিতে জ্যোতি বসুর অবদান স্মরণ করে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সমীক বাবুর জ্যোতি বসু স্মরণ। আসুন শুনি। 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা। ফলে আপনারা দেখলেন পরপর ব্যাক টু ব্যাক বক্তব্য শুনলেন। তাহলে রাজনীতির বাইনারিতে একে কি বিধিবাম বলতে পারি, নাকি এর পিছনে ভোটের অঙ্ক? অঙ্ক হলে কি অঙ্ক? ওই যে বামেদের 5%, একটু মনে করুন, শুনুন। 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5%, এখানেও খেলা, 21 লাখে খেলা। ভোট মানে তো অঙ্কের খেলা, আমরা সবাই জানি। আর সেই কারণে এই সেদিন পর্যন্ত বিজেপির নিশানায় বামেরা। আসুন এই বিষয়টা একবার স্মরণ করি। থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের। যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন। আগে পোস্টার লাগাতেন, মুখোশের আড়ালে নয় মুখোমুখি। লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা, যারা টুকরে টুকরে গ্যাং বলে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপির বিরুদ্ধে। আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি, ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না।
একটু স্মরণ করালাম আপনাদের ওই সাম্প্রতিক অতীত আর একদম টাটকা বর্তমান। তাহলে এবার কি বিজেপির নতুন সভাপতির মুখে এই যে জ্যোতি বসুর প্রশংসা আমরা শুনলাম, তাহলে কি এটা ওই যেটা কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম ওই রাজনীতির অঙ্ক, হিসেব নিকেশ, সমীকরণ, রিয়াকশন, অ্যাকশন এইসবের কারণে? হ্যাঁ, এটা প্রশ্নের আকারে আপাতত রাখছি, উত্তর সময় দেবে। পরিস্থিতির বাধ্যবাধকতা এবং দূরদর্শিতা তাদের বাধ্য করেনি, তাদের উপলব্ধি করিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে। আর সে কারণেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণী সেদিন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে, সেই কারণে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য জ্যোতি বসুকে কখনো কখনো তো স্মরণ করতে হয়। এটা কনফিউজ করার মনোভাব কিনা দেখে নেওয়া দরকার। যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। সমীর বাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। রাজনীতি বিবর্জিত রাজনীতি, সেই রাজনীতি করার পক্ষে আমরা কেউ না। তাহলে শুনলেন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তারপর বিজেপির নতুন রাজ্য সভাপতি তিনি তার কণ্ঠে জ্যোতি বসুর প্রশংসা, সব মিলিয়ে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, তাহলে কি একটু আর কিছুক্ষণ আগে হিন্দুত্ববাদ নিয়েও তাদের বক্তব্য এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড এবং শ্রমিক ভট্টাচার্যের স্ট্যান্ড, তাহলে কি দলের অন্দরে নানাবিধ একসুর বা ভিন্ন সুর, এই সব কিছু প্রশ্নের উত্তরে একটা বিষয় আসছে, সেটা হলো 26-এর ভোট দুয়ারে করা নাড়ছে।